আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো, যা খেতে কিন্তু অসাধারণ। গরম গরম ভাতের সাথে আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আপনারা কেউ কখনো খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ঝাটকা মাছ এবং শীতল শুটকির খুবই লোভনীয় ভর্তা বানাবো ব্লেন্ডার জার করে। আমি এখানে ঝাটকা মাছ নিয়েছি। তো এই ঝাটকা মাছগুলো আসলে আমি একটু হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম নর্মাল ফ্রিজে ভেজে খাওয়ার জন্য। হঠাৎ করে দেখি যে নামিয়ে দেখি একটু হালকা গন্ধ হয়ে গিয়েছে, ভেজে খাওয়ার উপযোগী না। তো যেহেতু 3টা মাছ ছিল, 3টা মাছ যেহেতু বেশি একটা ভর্তা হবে না, তাই এখানে 5-6টি শীতল শুটকি দিয়ে দিয়েছি। আর এখানে 1 কাপ মোটা মোটা করে পেঁয়াজ নিয়েছি আর 10-12টি কাঁচামরিচ। তো আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। আপনার সিদ্ধ করে নিতে পারেন। ব্লেন্ড করে নিলে কি হবে, একদম কাটা কোটা যা আছে শীতল এবং ঝাটকা মাছটা পুরো ব্লেন্ড হয়ে যাবে, মিহি হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। তো পাটায় পিষলে কিন্তু এরকম হবে না। যদি ব্লেন্ডার যা থেকে ব্লেন্ডার যা নেবেন, আপনার চাইলে মাছটা সিদ্ধ করে পানিটা ছেঁকো করতে পারেন। তো পানিটা ছেঁকে নিলে অনেক সময় অনেক কাটাকুটার সাথে অনেক কিছু বের হয়ে যায়। এভাবে ব্লেন্ড করে নিলে সবচেয়ে বেস্ট হয়। চুলা ফ্রাইং প্যানের মধ্যে আমি তেল দিয়ে, সয়াবিন তেল দিচ্ছি। আপনার সরষের তেল খেলে সরষের তেল দিবেন। তেলটা দিয়ে পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটলে ভালো হয়। পেঁয়াজটাকে প্রায় আমি 10 থেকে 15 সেকেন্ড মতো একটু হালকা করে ভেজে নিব। বেশি একটা ভাজবো না বা গোল্ডেন কালার করবো না, অতিরিক্ত জাস্ট একটু নরম করে নেব পেঁয়াজটাকে, এই আর কি। এখন সে আগে থেকে ব্লেন্ড করে রাখা শুটকি মাছ এবং সে ঝাটকা মাছটাকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ইলিশ মাছ দিয়েও করতে পারেন। এমনি এমনি সিদ্ধ শুটকি দেওয়ার দরকার নেই, যেহেতু আমার ঝাটকা মাছটা কম ছিল সেজন্য দিয়েছি। এখন আমি 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ আমি রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হচ্ছে, আচ্ছা টকবগিয়ে ফুটে উঠছে। এই ভর্তাটা এত মজা হবে আমি ভাবিনি। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা একবার হলো খেয়ে দেখবেন লোভনীয় এই ভর্তাটা আস্তে আস্তে করে দেখুন, আস্তে তেলটা উপরে ছেড়ে আসছে। ভর্তাটা সুস্বাদু। এই ভর্তাটা কিন্তু বেশি করে বানিয়ে নেবেন। এই যে দেখুন আস্তে আস্তে তেলটাও কিন্তু উপরের দিকে উঠে আসছে, আর এই যে দেখুন ঘন হয়ে আসছে। চুলাটাকে তখন আমি লো ফ্লেমে নিয়ে এসেছি। হাই ফ্লেমে আর দেওয়া যাবে না, হাই ফ্লেমে দিলে এটা পুড়ে যাবে। যারা নতুন তারা অবশ্যই চুলাটা আঁচ কমিয়ে দেবেন। নতুন আসলে পুরাতন বলে কথা না, চুলাটা আঁচ কমিয়ে দিলে এটা আস্তে আস্তে করে শুকিয়ে আসবে। তো আপনারা যদি এরকম চান একটু নরম নরম, সেরকমভাবেও খেতে পারেন। কারণ ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি জাস্ট শুকিয়ে নেব, একটু শক্ত করে নেব। আমি এখানে সেই কাঁচামরিচগুলো দিয়েছি, 10 থেকে 15টি কাঁচামরিচ, যা সুন্দর একটা টেস্ট আসার জন্য দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে নিচ্ছি। তো আমার কিন্তু ভর্তাটা আরেকটু আমি একটু শক্ত করব, আমি একদম নরম করব না। তো এভাবে করে ভর্তাটা বানিয়ে বেশি করে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে আপনার নর্মাল ফ্রিজে প্রায় 2 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারেন। তারপর ডিপ ফ্রিজে রেখে দিলে হবে, কারণ এইসব ভর্তাগুলো বানাতে একটু সময় ব্যাপার লাগে। বেশি করে বানিয়ে রেখে দিলে যখন মন যাবে জাস্ট একটু গরম করে নিয়ে খেয়ে ফেলবেন। আমার ভর্তাটা হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি, এটা সার্ভ করে নিয়েছি। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ ছিল। একবার হলো ট্রাই করে লোভনীয় ঝাটকে সিদ্ধ শুটকি ভর্তাটা বানিয়ে খাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।